আহ, আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখব, সেটা হচ্ছে যে তরুণাস্থির যে প্রকারভেদটা। তো প্রথমত আমাদের তরুণাস্থির প্রকারভেদ আছে আপনার হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এটা একটা দেখেন, যেটাই স্বচ্ছ সেটাই হায়ালিন। ঠিক আছে, এটা মনে রাখবেন। হায়ালিন, হায়ালিন, হায়ালিন নামটা একটু স্বচ্ছ স্বচ্ছ, হায়ালিন। তারা হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। তারপরে কি আছে দেখেন, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে যেটা টানলে আবার আগের অবস্থানে ফিরে আসে, এটা হচ্ছে স্থিতিস্থাপক। যেটা টানলে আগের অবস্থায় ফিরে আসে, যেমন রাবার। তো রাবারটা সাধারণত সাদা হয়, তবে রাবারটা এটা হলুদ, পিত তন্তুময়। পিত, পিতের কালারটা হলুদ। তাহলে স্থিতিস্থাপক তরুণাস্থি যেটা, সেটাই হচ্ছে পিত তন্তুময় তরুণাস্থি। ঠিক আছে, মানে পিত, পিতের কালারটা কলিজার এই দিকে মনে হয় থাকে পিত। ঠিক আছে, পিত থাকে, পিত্তথলি। তো যেটা স্থিতিস্থাপক, যেটাকে টানলে আবার আগের অবস্থানে ফিরে আসছে, সেটাই তো স্থিতিস্থাপক। সেই স্থিতিস্থাপকটাই হচ্ছে আমাদের কি বলেন তো, পিত তন্তুময়, পিত কালার। স্থিতিস্থাপকের কালারটা হচ্ছে পিত কালার, হলদে কালার। পিত্তথলি, পিত্তথলি স্থিতিস্থাপক তরুণাস্থি। ঠিক আছে, তা আমাদের পিত্তথলিটা হচ্ছে কি বলেন তো, স্থিতিস্থাপক বলতে পারি। টানলে আবার আগের অবস্থায় ফিরে আসে, কলিজার কলিজার এই পাশে থাকে পিত্তথলি। তাহলে পিত্তথলিটা হচ্ছে একটা স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক তরুণাস্থি, পিত্তন্তুময় তরুণাস্থি। তাহলে পিত্তথলিটা হচ্ছে স্থিতিস্থাপক, পিত্তথলি আগের অবস্থায় ফিরে আসে এবং হলুদ কালার। আচ্ছা, তো তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে শ্বেত তন্তুময়। হ্যাঁ, শ্বেত তন্তুময় তরুণাস্থি। দেখেন, শ্বেত মানে কি? শ্বেত মানে হলুদ হওয়ার কথা ছিল শ্বেত, বাট এটা আপনি হোয়াইট পড়বেন, সাদা। স্থিতিস্থাপকটাই হচ্ছে হলুদ কালার। পিত্তথলি হচ্ছে আমাদের স্থিতিস্থাপক, আমি তো না দেখে বলতেছি। স্থিতিস্থাপকটা হচ্ছে পিত্তথলিটা আমাদের স্থিতিস্থাপক, যেটা হলুদ। আর স্বচ্ছ তরুণাস্থি যেটা, সরি, স্বচ্ছ না, শ্বেত তন্তুময়। শ্বেত, হলুদ কথাটা আছে, শ্বেত মানে কিন্তু হলুদ। তাহলে শ্বেত যদিও হলুদ হতো, শ্বেত তন্তুময়, হ্যাঁ, কিন্তু এটা হবে আসলে হোয়াইট। এটা একটু মনে রাখা লাগবে। তাহলে আবার আবার আমাদের ভুল হচ্ছে, ভুল থেকেই শিখবো। আম, স্থিতিস্থাপক তরুণাস্থি পিত তন্তুময়। পিত্তথলিটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক, আছে ইলাস্টিসিটি, আছে ইলাস্টিক। হুম, আচ্ছা। ইয়ালো ফাইব্রাস, পিত তন্তুময়, পিত্ত হলুদ কালার। আর শ্বেত তন্তুময়টা হচ্ছে হোয়াইট ফাইব্রাস। শ্বেত তন্তুময় মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, শ্বেত, শ্বেত মানে সন্ধি যেখানে থাকবে, শ্বেত সাদা যেখানে সন্ধি থাকবে, দুটা কশেরুকার মধ্যবর্তী স্থান, দুটা কশেরুকার মধ্যবর্তী স্থানে, দুটো কশেরুকার মধ্যবর্তী সন্ধি। আচ্ছা, তারপর টেন্ডন আর লিগামেন্টের সন্ধি, অস্থির সাথে, অস্থির সাথে টেন্ডনও থাকতে পারে। অস্থি আর হচ্ছে যে পেশি, অস্থি আর পেশির মাঝে বেসিক্যালি টেন্ডন থাকে। আচ্ছা, একটু কুকুরের ইয়া হয়েছিল, যাই হোক। শ্বেত তন্তু মানে হচ্ছে হোয়াইট ফাইব্রাস। শ্বেত মানে সন্ধি, দুটা কশেরুকা, মেরুদণ্ডতে কশেরুকা থাকে, দুটা কশেরুকার সন্ধি হচ্ছে শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস। আচ্ছা, অস্থির সাথে পেশি যে লাগানো আছে আমাদের মাংস, ধরেন এই হাতে অস্থিও আছে, মাংস আছে, তো এটা টেন্ডনের মাধ্যমে লাগানো আছে, টেন্ডন টানাটানি করা যাবে। আর অস্থির সাথে অস্থির সংযোগস্থলে থাকে লিগামেন্ট। তাহলে অস্থির সাথে টেন্ডনের সংযোগস্থল বা টেন্ডন আর অস্থির সন্ধি, অস্থির সাথে টেন্ডনের সন্ধি, অস্থির সাথে লিগামেন্টের সন্ধি শেষ, বা টেন্ডন লিগামেন্টের সন্ধি হচ্ছে শ্বেত তন্তুময়, লাগালাগি। শ্বেত মানে সন্ধি। তারপরে এটা তো আমরা এই যে পড়লাম এখানে, টেন্ডন বা লিগামেন্টের সন্ধি। ঠিক আছে, টেন্ডন বা লিগামেন্টের সন্ধি অস্থির সাথে। চুনময় বা ক্যালসিফাইড, চুনময় বা ক্যালসিফাইড হচ্ছে দেখেন আমাদের হাড়ে কি থাকে, হাড়ে হচ্ছে আমাদের ক্যালসিয়াম থাকে, চুনেও কিন্তু ক্যালসিয়াম থাকে। চুনময় বা ক্যালসিফাইড, চুনে ক্যালসিয়াম থাকে, চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি, চুনে ক্যালসিয়াম থাকে, চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে হিউমেরাস যেটা আছে, যেটা হিউমেরাস, আর ফিমারের
যে ফিমারের মস্তকে আসলে আমাদের এই চুনময়, এটা তো অস্থি তাই না, চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। তো আশা রাখি ব্যাপারটা বুঝছেন। তো আমি যদি উপর থেকে একটু সামারি করি, সেটা হচ্ছে দেখেন স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিন মনে রাখবা, আমি কিন্তু না দেখে বলতেছি। স্বচ্ছ যেটা সেটাই হায়ালিন তরুণাস্থি। পশুর নাক পরশুকা, তালপের সাথে হচ্ছে শ্বাসনালী, দুন্তের নত হচ্ছে নাসিকা, আর কতে হচ্ছে কহির্ণু, কহিকূর্ণ, কর্ণকুহর, সরি। এই যে পশুর নাক পরশুকা, শ্বাসনালী, পরশুকা, শ্বাসনালী, নাসিকা, কর্ণকুহর। পশুর নাক মনে রাখবেন, স্বচ্ছ বা হায়ালিন যেটা, স্বচ্ছ বা হায়ালিন পশুতে পাচ্ছি, পশুর নাকে পাচ্ছি। তারপর উদাহরণ দেখি, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, ঠিক আছে। স্থিতিস্থাপক যেটা কিনা ইলাস্টিক বা পিত্তন্তুময়, পিত্ত, আমি বলছিলাম পিত্তথলিটাই হচ্ছে আমাদের ইলাস্টিক, রাবারের মতো, ইয়ালো ফাইব্রাস। তো স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় যেটা, সেটার উদাহরণটা হচ্ছে ত্রিপলি দিয়ে মনে রাখতে বলছিলাম। এপিগ্লোটিস, এপিগ্লোটিস এই মুহূর্তে কি আমার মনে নাই, সম্ভবত এখানে থাকে আর কি, এখানে থাকে এপিগ্লোটিস। তারপরে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, এটাও জানি না কি। আর একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ বা পিনা, যেটা কিনা এবার কৃষিগুচ্ছ 23-24 আসছিল। শ্বেত তন্তুময়, শ্বেত তন্তুময় মানে সন্ধি বলছিলাম, হোয়াইট ফাইব্রাস, সরি যে শ্বেত তন্তুময়, হোয়াইট ফাইব্রাস, সন্ধি বলছিলাম। তো এই শ্বেত তন্তুময়টা হচ্ছে দুটা কশেরুকার মধ্যবর্তী স্থান, এটা একটা। আর লিগামেন্ট, টেন্ডনের সাথে যে অস্থির সংযোগস্থল, সন্ধি, সেটা হচ্ছে শ্বেত তন্তুময়। খুব ইজি। শ্বেত বা হোয়াইট, দুটা কশেরুকার মাঝখানে স্থান, টেন্ডন, লিগামেন্ট, অস্থির সংযোগস্থল গেল। চুনময়, চুনে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম বা ক্যালসিফাইড তরুণাস্থি। চুনময় তরুণাস্থি বা ক্যালসিফাইড তরুণাস্থি কোথায় থাকবে? ক্যালসিয়াম কই থাকবে, ক্যালসিফাইড কই থাকবে, চুনময় কোথায় থাকবে? আমাদের অস্থিতে, অস্থিতে থাকবে। তাহলে আমাদের হিউমেরাস আছে আর ফিমার আছে, সেটার মস্তকে থাকবে। আচ্ছা আমি কোশ্চেনটা দেখাই, এই যে আগেরবার যে আসছিল সেটা হচ্ছে, দেখেন কোশ্চেনটা এরকম ছিল। আচ্ছা, নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? দেখেন স্থিতিস্থাপক মানে কি বলছিলাম, এই যে মিশে গেল, এই যে এই কোশ্চেনটা দেখেন, নীল কালার মার্ক করা। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? স্থিতিস্থাপক মানে কি, আমাদের পিত্তথলিটা হচ্ছে স্থিতিস্থাপক, ইলাস্টিসিটি আছে পিত্তথলিটা। তো স্থিতিস্থাপক পিত্তথলি, তো এটা কোথায় পাবো? স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় তরুণাস্থি, এটা আমরা ত্রিপলি দিয়ে মনে রাখছিলাম। এপিগ্লোটিস নাই এখানে। এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ বা পিনা, হ্যাঁ আছে, এই যে বহিকর্ণ বা পিনা আছে। আর একটা ছিল হচ্ছে ইউস্টেশিয়ান নালী। তাহলে স্থিতিস্থাপক মানে হচ্ছে আমাদের পিত্তথলিটা হচ্ছে স্থিতিস্থাপক, সে হলুদ কালার, ইলাস্টিসিটি আছে তার। ত্রিপলি দিয়ে মনে রাখছিলাম, স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, ত্রিপলি। এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান নালী, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ বা পিনা। তাছাড়াও এখানে হচ্ছে যে, এখানে বইয়েতে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখেন স্বচ্ছ সেটাই হায়ালিন, পশুর নাকে আমি স্বচ্ছ বা হায়ালিন দেখতে পারবো। এই যে দেখেন পশুর নাক, প্রথমে হচ্ছে ধরেন এই যে পরশুকা, তারপরে শ্বাসনালী, তারপর হচ্ছে নাসিকা, আচ্ছা কর্ণকুহর, পশুর নাক উদাহরণ পড়লাম। যেটা স্থিতিস্থাপক সেটা হচ্ছে আমাদের পিত্তথলি, পিত্তন্তুময়। পিত্তথলিটি স্থিতিস্থাপক বা ইয়েলো ফাইব্রাস, ঠিক আছে, ইয়েলো ফাইব্রাস। তো ত্রিপলিতে মনে রাখতে বলছিলাম, এই যে দেখেন এপিগ্লোটিস, তারপর ইউস্টেশিয়ান নালী, তারপর হচ্ছে বহিকর্ণ বা পিনা, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে এক্সটার্নাল ইয়ার। শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস, হ্যাঁ ওই যে শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস থাকে হচ্ছে দুটা কশেরুকার মাঝখানে, যে দেখেন দুটা কশেরুকার মাঝখানে অঞ্চল, আর অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল বা সন্ধি। আর চুনময় যেটা, সেটা চুনে ক্যালসিয়াম থাকে, তো চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি করে থাকে হিউমেরাস আর ফিমারের মস্তকে। আশা রাখি ক্লিয়ার।